কাকুরে দিয়ে বলতো চালাক মেয়ে থেকে কেউ নেই পৃথিবীতে, কেন বলতো? রুমটা আমার নামে তোলা হলো আর ওর নামে তোলা হলো। কাকুর নামে যে লোনটা তুলেছে সেটাই সাইন করেছে ছেলেটা, পূর্ণিমাদির ছেলে। মেয়েটা আসতে পারেনি পেটে ব্যথা বলে পূর্ণিমাদির ছেলে সাইনটা করেছে, তাহলে পূর্ণিমাদির ছেলে সাক্ষী হয়েছে। আমি যে লোনটা দিয়েছি ওরা নেবে বলে ওদেরকে দেওয়ার জন্যই তুলছি, কিন্তু আমি ওদের 1 লাখ টাকা দরকার, এবার আমি মিলে দিচ্ছি টাকাটা। ওদের সাক্ষী রইলো পূর্ণিমাদির ছেলে, কিন্তু আমার সাক্ষী কেউ রইলো না। আমার সাক্ষী কিন্তু ওটা কিন্তু সাইন নেই। এবার 50,000 টাকা থেকে 25,000 টাকা আমরা নিয়ে নেবো আমার টাকা ব্যাংক থেকে, 25,000 টাকা ওদের ফিরে দেবো। আমি চাইলে কিন্তু টাকাটা নাও দিতে পারি, কারণ আমার ডকুমেন্টে টাকা দেবো, ঠিক আছে? চাইলে আমি নাও দিতে পারি, প্রতি মাসে মাসে যখন 26,000 টাকা করে নিয়ে দিতে পারি। সেটা করলে তো পূর্ণিমাদির সঙ্গে খারাপ ব্যবহার করা হবে, তাই পূর্ণিমাদিকে টাকাটা দিয়ে দেবো। এবার 25,000 টাকা লোনটা ওরা পূর্ণিমাদি শোধ করবে। Free Fire India is set in a virtual world and it's not based on the real world. Don't worry if you're eliminated. Respawn awaits. Battle Royale. Battle in style. কাকুদিকে দেওয়ার কথা, এবার কাকুদি নিয়ে নিল, মনে করে তো নিয়ে নিল, নিয়ে আমাকে দিয়ে দেবো। এবারে আর পাশে একটা তো কাকুদি এবার কাকুদি গোস কেটে দিয়ে ওখানে 25,000 টাকা দিয়ে দেবো। 75,000 টাকা লোকে দিয়ে দেবো, 50, 60, 70 আর 75 টাকা লোকে দিয়ে দেবো। এবার আমি কিস্তিটা কোথায় দেবো? কিস্তিটা তো আমি ওখানেই দেবো, পূর্ণিমাদির কাছে। হিসাব তো তাই বলে, কিস্তিটা পূর্ণিমাদির কাছে দেবো, কিন্তু না, পূর্ণিমাদি টোটাল লোনটাও শোধ করবে, 1 লাখ টাকার লোনটাও শোধ করবে, প্লাস হচ্ছে এখান থেকে যেই টাকাটা আমার যেই 13,1260 টাকাটা সেটা কিন্তু আবার কাকুলিদি নেবে। তাহলে এটা কাকুলিদি লাভ, লাভের পর লাভ, কিছু লাভ নেই। কেন লাভ নেই? ও তো এক্সট্রা পয়সা নিচ্ছে না আমাদের। এক্সট্রা কোনো ইন্টারেস্ট নিচ্ছে না তো? কি নিচ্ছে না? সুদটা গুনতে হবে ওকে। হ্যাঁ, সুদটা ওদের যা সুদ আছে তাই দিতে হবে। হ্যাঁ, 2 বছর লাগবে শোধ করতে 25,000 টাকাটা, তাই তো? এবার আমি আমার হেডেকটা কমে যাবে কোথায়? আমি যদি 2 বছরের জায়গায় 1 বছর টাকাটা দিয়ে দিই ওকে, আমার 2 বছর লাগবে না। তাহলে আমার কতদিন ওকে টানাটানি ব্যাপার থাকে? 1 বছর ম্যাক্সিমাম। হ্যাঁ, 1 বছর। আমি যখন জানবো যে টাকাটা আমি কাকুলির হাতে দেবো, কাকুলি তো ওখানে দিচ্ছে না টাকাটা, কাকুলি বলছে সুদটা ওরা টানবে, যেহেতু টোটাল টাকাটা ওরা দিচ্ছে, 1 লাখ টাকাটা মনে করো ওরাই নিচ্ছে, 20,000 টাকাও আমাকে দেবে বলেছে। কাকুলিদিকে বলেছে 20,000 টাকা তোকে আমি দিয়ে দেবো, 1 লাখ টাকা ছিল 20,000 টাকা দিয়ে দেবো, তাহলে ওর রইলো 80,000 টাকা। এবার কাকুলিদি নিজের ব্যাগ থেকে 5,000 টাকা ওকে দিয়ে দেবো, তাহলে ওকে 75,000 টাকা দিয়ে দিল, আমার যেটা সেটাই রইলো। এবারে সুদটা আমি দিয়ে গুনবো, 1 লাখ টাকার সুদটা 2,650 টাকা করে কাকুলি দিয়ে। হ্যাঁ, আমাকেও তো 25,000 টাকাটা দিতে হবে। 2,650 কোথায় গেল? 50,000 2,650। হ্যাঁ, 1 লাখে তোমার 26 হচ্ছে 52,525 টাকা বাইরে। 5,325 টাকা পড়ছে এই টাকাটা প্রতি মাসে হচ্ছে না। আমার তার মধ্যে তো দিয়ে দিচ্ছি, তার কত টাকা দিয়ে দিচ্ছি। তুমি টাকাটা দিয়ে দিল, ওই টাকাটা তো কাকুরা দেবে না ওদেরকে, না দিই। সেটাই বলছি। তাহলে ওর লাভটা আমার কি হচ্ছে, আমার 1350 টাকা। আমার শুধু এখানটা টেনশন,
যেহেতু আমার ডকুমেন্টসে দেওয়া আছে সেহেতু যেন 25,000 টাকার লোনটা যেমন আমি দেবো একে তেমনই যেন দিই। হ্যাঁ। এর থেকে এক্সট্রা যেন আমার ঘাড়ে এসে না না পড়ে। 1300 যে তুমি লোন নিয়েছো তোমার দায়িত্ব, এটা যেন না হয়। 1375 টাকা করে 75 নয় 25। 1300 11,000 টাকা হচ্ছে দিতে হচ্ছে ওকে। 11,000 টাকা ওদের টোটালটা নাকি 50,000 11,000 টাকা। হ্যাঁ 11,000 টাকা। তাহলে 11,000 টাকাটা পুরো হাফ করো, 25 করে আমার 6,000 টাকা এক্সট্রা অসুবিধা আমার কাছ থেকে নিচ্ছে। হ্যাঁ কাকুনি দিচ্ছে কি, কাকুনি তো দিচ্ছে 11,000 টাকা, 11,000 টাকা কাকুনি দিচ্ছে তো, আমার টাকাটা নিয়ে 11,000 টাকা দিচ্ছে, তো বললাম কোথায়। ওর এটা লাভ হচ্ছে যে আমি আমার টাকাটা পেয়ে গেলাম, এটা আমি এবার খাটাচ্ছি। হ্যাঁ কতটা বুঝেছো? আমি আমার টাকাটা পেয়ে গিয়ে এবার আমি এটা খাটাচ্ছি, তোমাকে দিয়ে আমি এটা খাটাচ্ছি। ও যেটা সুদ হবে সেটা আমি ওকে দিয়ে দিলাম। বুদ্ধি খুব চরম বুদ্ধি, বুদ্ধি না হলে খাতা কলম করবে কিন্তু, বুঝলে? তারপরে যখন যখন সুদটা দেবেন না তখন তো আমার একটা খাতা কলম থাকবে, ঠিক আছে? দিদি এই যে সুদটা দিলে তুমি এখানে সাইন করে দাও, ঠিক আছে? এটা মাসে দিতে হবে, ভুল করবো না। 9 তারিখের মধ্যে কিস্তি ওরা দিয়ে দেবে, ঠিক আছে? আমার কিন্তু কোনো তাড়া নেই, আমি আপনার দিকে 11 তারিখে দিই 12 তারিখে দিয়ে দিতে হবে। ভাগ্যিস আমাকে বলে রাখলো এই টাকাটা তুলে আবার পূর্ণিমা দিলে দিতে চলে যাবে না। আরে না না, তোমাকে দেবো, তুমিও দিতে পারবে না। তোমার বুদ্ধি তো। 11 টাকা দেবে না করলে ছেড়ে দাও কিন্তু। আমাকে দিনটা তাহলে বেসন দিয়েছি, নুন হলুদ দিয়েছি, মেখে রেখে দিই। হ্যাঁ মেখে রেখে দাও, ফ্রিজে ঢুকিয়ে রাখো। তাই তো দিই। সকালে তুমি একটু আমাকে হেল্প করো, কি হেল্প করবো বলো তো? উঠেই ফোনটা নিয়ে বসো না, উঠে আমাকে একটু হেল্প করো, নাহলে পরে কাকে পারবো না কিন্তু। বৃহস্পতিবার তোমাকে কোন কাজটা দিলে তুমি কোনটা পারবে বলো তো? তুমি রান্নাটাও সেইভাবে পারবে না সকালবেলা উঠে। তুমি আগে আমি বাসনের কাজ নেই, আমি করে রেখেছি। সকালবেলা উঠবো, উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে একবারে স্নানটা করে নেবো। হ্যাঁ স্নান করে আমাকে ডাকবে, আমি বড়া ফড়া সব ভেজে দেবো, বড়া ফড়া সব ভেজে দেবো। তারপরে স্নানটা করে আমি ভাবছি ঠাকুরের কাজটা সেরে ফেলবো। হ্যাঁ তা করতে করতে আমি ভাত আর ডালটা বসিয়ে দেবো, তুমি উঠে দেখবে এগুলো, উঠে চাটা করবে, ঠিক আছে? চাটা করে ওই ভাত আর ডালটা বসিয়ে দেবো, দেখতে থাকবে। Double takedown. রওনা হচ্ছে, মানে অনেকগুলো কাজ আমি বাবা দিশা পাই না, যতই ভোরে উঠি তাও হয়ে উঠছে না আমার। কাল কাটাকুটি কিচ্ছু রাখবো না, একটা গেঞ্জিও কাল কাটবো না। যে চাদরগুলো তুলে রেখেছি ওগুলো পরশু দিন কাটবো, এখন আর কাটবো না। কাল শোবার তুমি একবারে বেরাবে নাকি কালকে? হ্যাঁ একবার হবে। ওই 9:30 সময় বেরিয়ে যাবে। 9:30 বেরোবো না কিন্তু আমি 9:15 10-15 মধ্যে বেরোবো। তার মধ্যে তোমাকে ছেড়ে দিয়েছে, আমি চান ফান করে বেরোবো। খেয়ে বেরোবে না? আর খেয়েই বেরোবো, চান ফান করে বেরোবো। তাহলে আমি দেখবো যদি 9টার মধ্যে আমার যাবে খুব ভালো হয়, তাহলে তুমি 10টার মধ্যে বেরিয়ে যেতে পারবে নাকি? আধ ঘন্টার মধ্যে হ্যাঁ আমার পুজো দেওয়া থাকবে না, আমি তো দিয়ে দেবো পুজো। খেয়ে কিন্তু বেরোবে, না খেয়ে বেরিও না ঘর থেকে। আচ্ছা হোক, তুমি যাও তুমি যাও, প্রোগ্রাম হয়ে গেল তো। বাবার হাতে ফোনটা নাও তো, ফোনটা কারো হাত থেকে।
takedown. Good job. দেখো বাছুরের মধ্যে কালো পিঁপড়ে হচ্ছে। রাস্তায় কালো পিঁপড়ে বসে আছে। ওহো, Head there. Need equipment.